নমস্কার বন্ধুরা, আমার নাম শুভঙ্কর পাল। দ্য স্মার্ট ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ এই ভিডিওতে আপনাদেরকে আমি বলতে চলেছি কম ইনকাম করেও কিভাবে আপনারা কোটিপতি হতে পারেন। এটা আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও। এছাড়াও আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেটা শুভঙ্কর পাল নামে রয়েছে। আমি একজন পেশায় সিভিল ইঞ্জিনিয়ার, তাই ওই চ্যানেলটিতে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড ভিডিও দিই। তো দ্য স্মার্ট ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সাথে ইনভেস্টিং সম্পর্কে আলোচনা করব। তো আপনাদের কাছে আমার করজোড়ে আবেদন থাকবে, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে অন্যদের সাথে শেয়ার করবেন। তো চলুন আর সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, কোটিপতি এই কথাটি আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি শুনতে খুবই ভালো লাগে, কারণ আমাদের মনে কোনো না কোনো এক জায়গায় অবশ্যই থাকে যদি আমরা কোটিপতি হতে পারতাম। কিন্তু আমাদের স্বপ্ন থাকলেও আমরা সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে পারি না, কারণ আমাদের কোথাও না কোথাও মনে হয় এটা হয়তো সম্ভব না। কিন্তু বন্ধুরা, এই ভিডিওটিতে আমি আপনাদেরকে শুধু মুখে নয় ক্যালকুলেশন করে দেখাবো। আপনি যদি একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করেন আর আপনার ইনকাম যদি কমও থাকে, তাও আপনি কোটিপতি অবশ্যই হতে পারেন। আমি যখন ইনভেস্টিং শুরু করেছিলাম তখন আমারও মনে হতো এটা কিভাবে সম্ভব। কিন্তু বন্ধুরা, এখানে এমন একটা জিনিস আমাদেরকে আমাদের স্বপ্নের কাছে নিয়ে যায়, সেটা হলো চক্রবৃদ্ধি বা কম্পাউন্ড। তো কম্পাউন্ডিং ব্যাপারটা এটা হয়তো আপনারা প্রথম শুনছেন, বা অনেকে যারা একটু আগের সময় ফিরে যেতে পারেন, একটু পড়াশোনার লাইনে যদি আপনারা চলে যান, মোটামুটি ক্লাস 9 অথবা 10-এ আমরা চক্রবৃদ্ধি সুদের হারের একটা অঙ্ক করতাম। আপনারা হয়তো সেই ফর্মুলাটা অনেকে মনে রেখেছেন। তো আমি আপনাদের কাছে ফর্মুলাটা একটু শেয়ার করব। সেটা হচ্ছে I = P × 1 + R/100 টু দি পাওয়ার n। n মিনস টাইমস, P মিনস প্রিন্সিপাল, R মিনস আপনি কত পার্সেন্ট হারে সুদ পাচ্ছেন। তো এই জিনিসটা কিন্তু কম্পাউন্ডিং, যেটা টু দি পাওয়ার n হচ্ছে মানে সময়, ঠিক আছে। তো এই চক্রবৃদ্ধি জিনিসটা যেখানে লাগে সেখানে কিন্তু অল্প ইনকাম আমরা জেনারেট, অল্প ইনকামের মাধ্যমেও কিন্তু সেই টাকাটাকে একটা দীর্ঘ সময়ের জন্য বাড়িয়ে বাড়িয়ে আমরা সেটা দিয়ে প্রচুর টাকা উপার্জন করতে পারি। তো সেটা কিভাবে সম্ভব আমি প্র্যাকটিক্যালি আপনাদের সাথে আলোচনা করব, আর এটা আপনাদেরকে প্রমাণ করে দেখাবো আপনি কিছু টাকার বিনিময়ে একটা নির্দিষ্ট সময় পর আপনার কাছে কোটি টাকা আসতে পারে। তো এটা আপনাদের মনে হতে পারে কম ইনকাম, কম মানে আমি কত ইনকাম করলে কোটিপতি হতে পারবো। তো কম ইনকাম মানে আপনার ইনকাম মাসিক 10,000 থাকতে পারে, 15,000 থাকতে পারে, 20,000 থাকতে পারে, 30,000, 35,000, 50,000, 1 লাখও থাকতে পারে, ঠিক আছে। যার যেটা ইনকাম সেটা তার কাছে কম বা বেশি হতে পারে, সেটা তার সে কতটা খরচ করছে তার উপর নির্ভর করবে। আর যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনি কত টাকা ইনকাম করছেন সেটা কিন্তু বড় ব্যাপার নয়, আপনি খরচ করার পর কত টাকা বাঁচাতে পারছেন মাসের শেষে সেটাই আপনাকে বলে দেবে আপনি আগে গিয়ে কোটিপতি হবেন কি হবেন না। তো মনে করুন আমি একেবারে নমিনাল একটা ইনকাম ধরে নিচ্ছি, আপনার হয়তো মাসিক ইনকাম মাত্র 15,000 টাকা। তো 15,000 টাকা ইনকাম করেও কি আপনি কোটিপতি হতে পারেন? অবশ্যই পারেন বন্ধুরা। সেটা কিভাবে সম্ভব? ধরুন আপনার সংসার খরচ চালাতে আপনার মাসে 10,000 টাকা লাগে, আপনি 5,000 টাকা জমাতে পারছেন। এই 5,000 টাকা লাগিয়ে আপনি কিন্তু কোটিপতি হতে পারেন। অথবা আপনি হয়তো মাসে 20,000 টাকা ইনকাম করছেন, আপনার খরচ হয়ে যাচ্ছে 18,000 টাকা কি 19,000 টাকা, আপনি 1,000 টাকাও যদি বাঁচাতে পারেন বা 500 টাকাও যদি আপনি বাঁচাতে পারেন, সেইখান থেকেও কিন্তু আপনি কোটিপতি হতে পারেন। এটা একদমই অসম্ভব লাগছে না, কিন্তু এটা আমি আপনাদেরকে প্রমাণ করে দেখিয়ে দেবো অঙ্কের মাধ্যমে এটা কিভাবে সম্ভব। আর একেবারে চিন্তা করার কারণ নেই, কারণ কোথায় ইনভেস্ট করতে হবে সেটাও আমি এই ভিডিওটিতে বলে দেবো। কিন্তু এটা সম্পূর্ণভাবে বলা এখানে সম্ভব না ডিটেলসে, কারণ কি এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং এখানে অনেক কিছু জড়িয়ে আছে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমি এই জন্যই করতে বলছি। এখানে ইনভেস্টিং মানে এরকমই না যে একটা জিনিস একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম। এটা একটু সময় লাগবে, আপনাদেরকে শিখতে হবে, জানতে হবে, এবং খুব সহজ ভাষায় আমি ইনভেস্টিং জিনিসগুলোকে আপনাদেরকে বোঝানোর জন্যই এই চ্যানেলটি ওপেন করলাম, যেখানে আমি আমার বাস্তবিক অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমি বুঝি যে একটা মধ্যবিত্ত মানুষ কতটা ইনভেস্ট করতে পারে, কোন জায়গায় করলে সে তাড়াতাড়ি কোটিপতি হতে পারে এবং খুব রিস্ক ফ্রি ভাবে, কোনো রিস্ক ছাড়াই সে কোটিপতি হতে পারে। সেই জিনিসগুলোও কিন্তু আমি এগুলোতে শেয়ার করবো, এই চ্যানেলটিতে শেয়ার করবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এইবার আসা যাক আমরা কোথায় ইনভেস্ট করব। তো যদি ইনভেস্টিং এর ব্যাপারটা আসে, বিনিয়োগের ব্যাপারটা আসে, আমাদের কিন্তু প্রাচীন একটা চিন্তা ভাবনা যেটা এখনো আমাদের জেনারেশনের মধ্যে বরাবর রয়েছে, সেটা হলো ল্যান্ড অথবা জমি।
আমাদের বাবা ঠাকুরদাদা এরা যখন ইনকাম করতেন, ওনারা একটা অ্যাসেট তৈরি করার জন্য কিন্তু জমিতে ইনভেস্ট করতেন। চাষের জমি কিনে নিতেন যদি গ্রাম বাংলায় কারোর বাড়ি থাকে, কেউ হয়তো কোনো রেসিডেন্সিয়াল প্লট কোনো টাউনের সাইডে কিংবা শহরের কোনো মফস্বল এরিয়াতে কিনে রাখলেন। সেটা একটা দীর্ঘ টাইম পর বা একটা সময় পর গিয়ে সেই ল্যান্ডের ভ্যালুটা বেড়ে গেল এবং বিক্রি করে উনি সেখান থেকে মুনাফা অর্জন করলেন, অথবা একটা বড় অঙ্কের একটা অ্যাসেট তাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতেন। তো এইটা বরাবর চলে আসছে। অথবা সোনা, আমরা এই দুটোতে সব থেকে বেশি ইনভেস্ট করি। সোনা কিনে কোনো জায়গায় আমরা সোনা কিনে রাখলাম, সোনা মানে সোনার গহনা এই ধরনের কিছু আমরা কিনে রাখলাম এবং সেটা দীর্ঘ টাইম পর একটা গিয়ে রিটার্ন আমাদেরকে দিল। তো এই দুটো বেসিক জিনিস আমরা ইনভেস্টিং সম্পর্কে জানি, কিন্তু এখন ইনভেস্টিং দুনিয়াটাই অন্যরকম হয়ে গেছে। আর একটা জিনিস আপনাদেরকে বলি, যেটা আমি প্রথমেই বললাম, আপনি মাসে যদি 5,000 টাকা জমাতে পারেন, কি 3,000 কি 2,000 কি মাসে 500 টাকা আপনি জমাচ্ছেন, সেটা জমিয়ে জমিয়ে এখন জমির যা দাম বা সোনার যা দাম, অ্যামাউন্টের সোনা বা ল্যান্ড কিনতে গেলে কিন্তু আপনি কোনোদিনই সেই টাকাগুলো জমিয়ে জমিয়ে আপনি কিনতে পারবেন না। তো আমরা কোথায় ইনভেস্ট করব? তো এখনকার টাইমে সব থেকে যেটা জনপ্রিয় এবং আমি বলবো আমাদের জেনারেশনের জন্য যেটা সব থেকে বেশি জনপ্রিয়, সেটা হলো মিউচুয়াল ফান্ড। এই মিউচুয়াল ফান্ডটা আবার কি? আপনারা হয়তো ভাবতে পারেন যে কি বলছে মিউচুয়াল ফান্ড, এটা আবার কি? হয়তো আপনারা শুনেছেন, কেউ বা শোনেননি, এরকমও হতে পারে। অনেকে হয়তো শুনেছেন মিউচুয়াল ফান্ড বাজে জিনিস, ওটা ওখানে পয়সা চলে যায়, ওটা রিস্ক আছে, এরকম কিন্তু চিন্তাধারাগুলো আমাদের মাইন্ডে আছে। কারণ আমি যখন ইনভেস্টিং শুরু করেছিলাম আমারও মনে কিন্তু এগুলো আসতো। ঠিক আছে, তো এইগুলোই আমি ক্লিয়ার করার জন্য এই চ্যানেলটা আমি ওপেন করেছি, যে এই সমস্ত জিনিসগুলো আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। এমনকি যারা ক্লাস 12 পাস করে কোনো কাজে চলে গেছে, যারা হচ্ছে শ্রমিক টাইপেরও কাজ করে, কোনো জায়গায় লেবার টাইপের কাজ করে, তাদের মাসিক হয়তো 10 থেকে 12,000 টাকা ইনকাম, তারা হয়তো পড়াশোনার ব্যাপারে অতটা বেশি জানে না, আমি কিন্তু সেগুলোকে একদম সিম্পলিফাই করে দেবো। একটা লেবারও যার মাসিক হয়তো 500 থেকে, যার হয়তো দৈনিক 400 থেকে 500 টাকা ইনকাম, ঠিক আছে, তারাও কিন্তু ইনভেস্ট করে করে একটা টাইমে গিয়ে তারা কোটিপতি হতে পারে। ঠিক আছে, তার জীবনটা শুধু মজুরি খাটার জন্য তৈরি হয়নি, তেনারাও একটা ভালো লাইফ ডিল করতে পারেন। সেই জিনিসগুলো আমি কিন্তু এই চ্যানেলে বলবো। ঠিক আছে, তো এইবার হচ্ছে মিউচুয়াল ফান্ড ব্যাপারটা কি হালকা একটু আমি ধারণা দিয়ে দিই, কারণ মিউচুয়াল ফান্ড সম্পর্কে ডিটেল বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আর আপনারা যারা মিউচুয়াল ফান্ড সম্পর্কে ডিটেলসে ভিডিও চাইছেন, তারা অবশ্যই কমেন্ট করুন। আমি আপনাদের জন্য মিউচুয়াল ফান্ডের সম্পর্কে একটা সিরিজ নিয়ে চলে আসবো, একটা ভিডিও সিরিজ নিয়ে চলে আসবো, যেখানে আপনারা একদম শুরু থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানতে পারবেন। ঠিক আছে, তো মিউচুয়াল ফান্ড জিনিসটা হচ্ছে কি, এখানে আমাদের পয়সাটা কিন্তু শেয়ার বাজারেই যায়। তো শেয়ার বাজার বা স্টক মার্কেট এই ব্যাপারটা হয়তো আপনারা শুনেছেন, অনেকে হয়তো ভয় পান এই ব্যাপারটাতে, যে এখানে পয়সা ডুবে যায়, চলে যায়, ঠিক আছে, হারিয়ে যায়, অনেকে পয়সা হয়তো হারিয়েওছেন। হ্যাঁ, তো এই জিনিসগুলো হয়তো আপনাদের কাছে রিস্কই মনে হয়, কিন্তু আপনাদেরকে রিস্ক ফ্রি করার জন্য আমি মিউচুয়াল ফান্ড কথাটি বললাম, বা মিউচুয়াল ফান্ডের কনসেপ্টটা এসেছে আমাদের মধ্যে। তো শেয়ার বাজারে আমরা কেন পয়সা হারিয়ে ফেলি, এর কিন্তু একটা যথেষ্ট যুক্তিযুক্ত কারণ আছে। সেটা হলো কোনো কিছু নলেজ ছাড়া আমরা যদি কারোর কথা শুনে কোনো জায়গায় যদি বিনিয়োগ করি, সেখানে কিন্তু পয়সা আমাদের ডুবে যেতে পারে। ঠিক আছে, দেখুন আমি যদি আপনাকে সাধারণত ল্যান্ডেরও যদি আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, ধরুন আপনি ল্যান্ড সম্পর্কে কিচ্ছু জানেন না, আপনি এমন একটা ল্যান্ড কিনলেন এমন একটা ভ্যালুয়েশনে, ঠিক আছে, ধরুন আপনার সেই ল্যান্ডটার দাম হয়তো হতে পারে 1,00,000 টাকা শত। ঠিক আছে, এবার আপনি হয়তো ল্যান্ড সম্পর্কে কোনো কিছু জানেন না, আপনি এমন একটা ল্যান্ড কিনলেন, সেই ল্যান্ডটাতে হয়তো সেই ল্যান্ডটার আশেপাশে হয়তো কোনো ভালো কমিউনিকেশন ব্যবস্থা নেই, কোনো ড্রেনেজ বা সুয়েজ সিস্টেমের কোনো রকম জিনিস নেই। ঠিক আছে, ল্যান্ড সম্পর্কে যেসব ডিটেলস, যে ডিড থাকে বা পর্চা থাকে, সেইগুলো সঠিকভাবে ওনারের কাছে নেই। আপনি কারোর কথা শুনে ল্যান্ডটাতে ইনভেস্ট করে দিলেন। ঠিক আছে, তো সেই টাকাটাও তো আপনার লস হয়ে যেতে পারে না, যেটার ভ্যালুয়েশন হয়তো খুব কম আসার কথা, সেটা আপনি একটা হাই ভ্যালুয়েশনে কিনে নিলেন, তো সেইখানে আপনার পয়সাটা কিন্তু লস হয়ে গেল। ঠিক আছে, তো একটা নির্দিষ্ট পরিমাণ চিন্তা ভাবনা, একটা নির্দিষ্ট পরিমাণ নলেজ না থাকলে আপনি কিন্তু কোনো জায়গাতেই আপনার ক্যাপিটালকে বাড়াতে পারবেন না বা আপনার টাকাকে কম্পাউন্ড করতে পারবেন না। তো এখানেও ঠিক তাই, শেয়ার বাজার সম্পর্কে আমরা না জেনে কারোর কথা শুনেই আমরা বিনিয়োগ করে দিই। যখন কোনো ব্লান্ডার হয় বা কোনো এমন কিছু জায়গায় আমরা ইনভেস্ট করে দিই, কোম্পানিটা হয়তো বন্ধ হয়ে গেল, তখন আমাদের কিন্তু পয়সাটা ডুবে যায়, চলে যায়। ঠিক আছে, তো সেই জন্য মিউচুয়াল ফান্ডের কনসেপ্টটা এসেছে, যেখানে আপনাদের পয়সাকে ম্যানেজ করবে বড় বড় কোম্পানির এক্সপার্টরা, যেমন ধরুন টাটা, নিপন, SBI, পরাগ পারিক, মীরা অ্যাসেট, এই ধরনের বড় বড় ফাইন্যান্সিয়াল কোম্পানি, যারা মাসিক লাখ লাখ টাকা মাইনা দিয়ে এক্সপার্টদের রেখেছেন আপনাদের টাকাগুলোকে ম্যানেজ করার জন্য, মিউচুয়াল ফান্ডের মাধ্যমে স্টক মার্কেটে বিনিয়োগ করার জন্য। মানে আমাদের থেকে ওনারা অনেক বেশি এক্সপার্ট, ওনাদের কাজই হলো স্টক মার্কেট সম্পর্কে জানা, ইনফরমেশন নেওয়া, সেগুলোকে অ্যানালাইসিস করা এবং সঠিক স্টকে আমাদের পয়সাগুলোকে ইনভেস্ট করা। যখন আমাদের টাকাটা ওনাদের থ্রুতে যায়, তখন কিন্তু আমাদের টাকাটা কিন্তু অনেক সেভ হয়, অনেক সেফ পজিশনে থাকে। আর সেটাতেও যদি আপনার ভয় হয়, যদি মনে হয় সেই এক্সপার্টরা যদি খারাপ হয়,
কোম্পানিটা যদি চলে যায়, উঠে যায়, তাহলে কি হতে পারে? এইসব প্রশ্নগুলো আমাদের আসে না মাথায়। তো সেইগুলো আমি পরের ভিডিওগুলোতে আলোচনা করব। আর আপনার যদি খুবই ভয় লাগে তাহলে আপনি আমাদের কান্ট্রিতে ইনভেস্ট করতে পারেন, যেটা আমাদের ইন্ডেক্স বলা হয়। ইন্ডেক্স ফান্ডে যদি আপনি ইনভেস্ট করেন, আপনার টাকা অলমোস্ট সেফ। কারণ কি, আপনার টাকাটা তখন ইন্ডেক্সে লাগছে, মানে আমাদের কান্ট্রির গ্রোথের পেছনে লাগছে, আমাদের ধরে রাখুন আমাদের অর্থনৈতিক ব্যবস্থার উপরে লেগে যাচ্ছে। তো একটা দেশের অর্থনৈতিক বা জিডিপি কখনোই জিরো হতে পারে না, ঠিক আছে? এটা হয়তো আপ ডাউন হতে পারে, কমা বাড়া করতে পারে, কিন্তু কখনোই জিরো হতে পারে না। আর আমাদের ভারতবর্ষ এখন গ্রোয়িং কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি, এখানে প্রচুর পরিমাণে গ্রোথের অপরচুনিটি আছে। তো এখানে আপনি একটা ভালো অঙ্কের রিটার্ন কিন্তু জেনারেট করতে পারবেন। তো চলুন, আমি আপনাদেরকে এত কথা তো বললাম, এবার আপনারা ভাববেন যে আমি মাসিক 500 টাকা যদি জমাতে পারি, তো সেখান থেকে আমি কিভাবে কোটিপতি হবো? কি 1000 টাকা, কি 5000 টাকা, কি 3000 টাকা? তো আমি আপনাদেরকে এই ভিডিওটিতে একটা অঙ্কের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আপনাদের 500 টাকা গ্রো করে একটা টাইমের পর সেটা 1 কোটি টাকায় রূপান্তরিত হতে পারে। তো বন্ধুরা, আমি এবার চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে, আর আমি আপনাদেরকে দেখাবো যে মাসিক 500 টাকা সঞ্চয় করে আপনি কিভাবে কোটি টাকার মালিক হতে পারেন। তো আমি একটা ক্যালকুলেটর ওপেন করে নেব, যেটা হলো এসআইপি ক্যালকুলেটর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ধরনের এসআইপি ক্যালকুলেটর আপনি গুগলে যদি সার্চ করেন, সেখানেও আপনি অনলাইনে পেয়ে যাবেন। এছাড়া প্লে স্টোরে গিয়ে আপনি এসআইপি ক্যালকুলেটর বলে মারলেও এসআইপি ক্যালকুলেটরের অ্যাপ আপনি পেয়ে যাবেন। তো তার মধ্যে থেকে যে কোনো একটি ডাউনলোড আপনি করে নিতে পারেন। তো এখানে আমি এসআইপি ক্যালকুলেটরটার ওপর ক্লিক করব, আর এখানে আপনি দেখুন এসআইপি ক্যালকুলেটর, এটা যে প্রথম অপশান, এখানটাতে আমি ক্লিক করে নেব। তো এই ক্যালকুলেটর আপনাকে দেখাবে, আপনি যেটা আমি আগেও বললাম যে চক্রবৃদ্ধি হারে আপনার যদি টাকাটা বাড়তে থাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য, তো সেটা কত টাকা হতে পারে। তো আপনি ধরে নিন 500 টাকা মাসিক সঞ্চয় করতে পারছেন, আর এটা আপনি যদি 40 বছর ধরে ইনভেস্ট করেন, ঠিক আছে? আর যে মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করছেন সেটা যদি ইন্ডেক্স ফান্ড হয়, যেটা আমি আগেও বললাম, এটা অত্যন্ত সেফ একটা জায়গা। আমাদের ইন্ডিয়ার গ্রোথের ওপরে আমরা ইনভেস্ট করছি। যদি হিস্টোরিক্যাল ডাটা দেখা যায়, তো অন অ্যান অ্যাভারেজ 14% করে আমাদের ইন্ডেক্স এখনও পর্যন্ত রিটার্ন দিয়ে এসেছে। তো এটা কোনো ফিক্স নয়, এটা কমতেও পারে, বাড়তেও পারে। তবে আমার মনে হয় এই পার্সেন্টেজটা আগামী দিনে আরও বাড়বে, কারণ আমাদের কান্ট্রি যত দিন যাচ্ছে গ্রোথের দিকে এগিয়ে যাচ্ছে। তো এখানে আমি 14% নিয়ে নেব। আর এখানে ক্যালকুলেটর অপশানের ওপরে যদি আপনি ক্লিক করেন, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার মাত্র 2,40,000 টাকা ইনভেস্ট হচ্ছে 40 বছরের জন্য, যেখানে আপনি মাসিক 500 টাকা করে ইনভেস্ট করছেন 40 বছরের জন্য। তো আপনি ক্যালকুলেট করে নেবেন যে 40 বছরে দেখবেন আপনার 2,40,000 টাকা শুধুমাত্র ইনভেস্ট হচ্ছে, কিন্তু আপনি রিটার্ন পাচ্ছেন একবার দেখে নিন। ম্যাচুরিটি ভ্যালু মানে এই 2,40,000 প্লাস যত টাকা রিটার্ন পেয়েছেন, 1,13,07,591 টাকা। তো আপনি ভাবতে পারছেন যে আপনি কোটি টাকার মালিক হয়ে গেলেন মাত্র 500 টাকা মাসিক সঞ্চয় করে। ঠিক আছে, এখানে আপনি বলবেন যে 40 বছর ধরে আমাকে ইনভেস্ট করতে হবে, কিন্তু এটা আপনি দেখুন যে আপনি মাত্র 500 টাকা ইনভেস্ট করছেন। 500 টাকাতে আজকাল কি হয়, ঠিক আছে? আমাদের কোনো একটা রেস্টুরেন্টে যদি আমরা খেতে যাই, সেখানেই তো এমনিতেই 500 টাকা খরচ হয়ে যায়। তো সেই টাকাটাও যদি আপনি বাঁচাতে পারেন, সেখানে আপনার 40 বছর পরে কিন্তু সেটা 1 কোটি টাকাতে চলে যাচ্ছে। অনেক সময় যাদের ইনকাম খুবই কম, হয়তো তারা খুব স্ট্রাগল করে বড় হচ্ছে, তো আপনি আপনার বয়স যখন 65-70 বছর হবে, তখন তো অন্ততপক্ষে আপনি নিশ্চিন্তে আপনার রিটায়ারমেন্ট জীবনটা কাটাতে পারবেন। অথবা আপনার পরবর্তী যে প্রজন্ম আছে, আপনার ছেলে মেয়ে বা আপনার নাতি নাতনি যারা হবে, তারা তো একটা ভালো অর্থনৈতিক সুরক্ষা পাবে, যেখানে তাদের কোনো সময় চিন্তা থাকবে না যে কালকে যদি আমি কাজে না যাই বা আমি যদি চাকরি না করি, তাহলে আমার জীবনে হয়তো কিছু হবে না। এই ধরনের চিন্তা ভাবনা তো তাদের থাকবে না। তারা তাদের ক্রিয়েটিভিটির ওপর কাজ করতে পারবে, তারা জীবনে যেটা চায় সেটা হতে পারবে। সেখান থেকে যদি ইনকাম নাও আসে, তাও তাদের মাথায় চিন্তা থাকবে না যে আমাকে ইনকামের জন্য কাজ করতে হবে। এই মাথা থেকে তাদের বেরিয়ে যাবে। এবার দেখুন, আমি বেশি না, শুধুমাত্র যদি আর 500 টাকা এখানে যদি আমি যোগ করি, মানে 1,000 টাকা যদি আমি করি, আর আমি ডিউরেশনটা যদি একটু কমিয়েও দিই, যদি 30 বছর আমি করি, ঠিক আছে? দেখুন এখানে 55 লাখ টাকা হয়ে যাচ্ছে। ডিউরেশনটা একটু বাড়িয়ে দিন, 5 বছর আরও করে দিন, দেখুন এখানে 1,000 টাকাতে 35 বছর, যেটা 40 বছরে 1 কোটি আসছিল, এখানে আরও 5 বছর আগে আপনি 1,12,00,000 টাকা
এখানে আপনার ম্যাচুরিটি ভ্যালু হয়ে গেল। ঠিক আছে, তো এখানে একটা জিনিস এখানে যেটা আপনার সব থেকে বেশি কাজে লাগে সেটা হচ্ছে কম্পাউন্ডিং। আপনি যত বেশি সময় ধরে ইনভেস্ট করবেন আপনার কিন্তু ম্যাচুরিটি ভ্যালু তত বেশি হবে, কারণ এখানে কম্পাউন্ডিং যেটা আমি বললাম টু দি পাওয়ার এন, টাইমের ওপর ডিপেন্ড করে আপনার রিটার্নটা। আপনি কত টাকা ইনভেস্ট করছেন তার থেকে বড় ব্যাপার হচ্ছে আপনি কত সময় ধরে ইনভেস্ট করছেন। ঠিক আছে, এবার যারা 5,000 টাকা করে মাসিক ইনভেস্ট করছে, তাহলে 5,000 যদি আমি করি, ঠিক আছে, যদি 35 বছর করি তাহলে 5 কোটি টাকা হয়ে যাচ্ছে। দেখুন, এটা একটা অসম্ভব মানে একটা বড় অঙ্কের সংখ্যা। আর আপনার যদি টার্গেট শুধুমাত্র 1 কোটি টাকা হয়ে থাকে, তাহলে এটা আপনি জাস্ট 30 বছর করে দেখুন কি হয়, 2 কোটি হয়ে যাচ্ছে। আমি আরও কমিয়ে দিলাম, 25 বছর করলাম, দেখুন তাও 1,36,00,000 টাকা। তাহলে যদি 5,000 টাকা করে আপনি মাসিক সেভ করুন তা করেন, তাহলে আপনি মাত্র 25 বছরে, যদি আপনার বয়স 30 হয়, আপনি 55 বছর বয়সে কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন। আর মাসিক 5,000 টাকা সেভ করা আজকালকার দিনে কোনো ব্যাপারই না। আপনি আপনার ইনকামটাকে যদি একটু বাড়ান অথবা আপনার খরচাটাকে যদি একটু কমিয়ে নিয়ে আসার চেষ্টা করেন, দেখবেন আপনি আরামসে 5,000 টাকা মাসিক সঞ্চয় করতে পারছেন। তো এখানে আমি দেখুন, এখানে কিন্তু আমি রিটার্নটা বাড়িয়েও কিন্তু আমি এখানটায় রিটার্ন, এখানে আমার ম্যাচুরিটি ভ্যালুটাকে আমি বাড়াতে পারি। কিন্তু রিটার্ন কি করে বাড়াবেন, তার জন্য কোন মিউচুয়াল ফান্ড আপনি চুজ করবেন, এটা তো আমি জাস্ট ইন্ডেক্স ফান্ড দেখালাম। এরকম আরও অনেক ধরনের মিউচুয়াল ফান্ড আছে যেখানে আপনি এর থেকে বেশি রিটার্ন পেতে পারেন, এবং আগে আগে দীর্ঘ 10-15 বছর ধরে সেই সব ফান্ডগুলো ভালো রিটার্ন দিয়ে এসেছে, এর থেকেও বেশি রিটার্ন দিয়ে এসেছে। তো সেই সম্পর্কে আপনি বিস্তারিত জানতে গেলে আপনাকে কমেন্ট করতে হবে। যদি আপনাদের কমেন্টের সংখ্যা বেশি আসে, আমি অবশ্যই মিউচুয়াল ফান্ড সম্পর্কে আরও ডিটেল ভিডিও আনবো, যেখানে আপনি ধরুন এই 14 টাকায় যদি আপনি কোনো কারণে 18% হারে যদি রিটার্ন পেয়ে যান, তাহলে দেখুন এটা 2,91,00,000 টাকা হয়ে যাচ্ছে। এটা যদি আমি সময় আরও কমিয়ে দিই, আমি যদি 20 বছর করে দিই, তাহলে দেখুন 1 কোটি টাকার আপনি মালিক হয়ে যাচ্ছেন। শুধুমাত্র জাস্ট রিটার্নটা আপনি একটু বেশি পাচ্ছেন, 14 জায়গায় 18 পাচ্ছেন। আর এখানে আপনি এখানে ডিউরেশনটা করে দিলেন 20। তার মানে কিন্তু আপনি কোটি টাকার মালিক হওয়ার যে আপনার স্বপ্ন, সেটা কিন্তু 20 বছরেই এটা হয়ে যাচ্ছে। তো এই রিটার্নটাকে আমরা কি করে বানাবো, তার জন্য সঠিক মিউচুয়াল ফান্ড কি আছে সেটা জানতে হবে আমাদেরকে। তার জন্য আপনারা অবশ্যই কমেন্ট করুন, আমি মিউচুয়াল ফান্ড সম্পর্কে ডিটেল ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো আশা করছি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিতে একটা লাইক অবশ্যই দেবেন, সবার সাথে শেয়ার করবেন। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে খুব শীঘ্রই। তো আপনাদেরকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।